বাংলা আবাস যোজনা সব জেলার ফাইনাল লিস্ট দিয়ে দিয়েছে। 23টা জেলারই ফাইনাল লিস্ট দিয়ে দিয়েছে। এই ফাইনাল লিস্ট সবথেকে সহজ পদ্ধতি কীভাবে দেখবেন এবং এই লিস্ট কীভাবে পিডিএফে ডাউনলোড করবেন, হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলা আবাস যোজনায় 23টা জেলার যে ফাইনাল লিস্ট দিয়েছে সেই ফাইনাল লিস্ট সব থেকে সহজ পদ্ধতি দেখার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং ওপেন করার পর সার্চ অপশন উপর লিখবেন অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, লেখার পরে সার্চ করবেন এবং সার্চ করার পর দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এখানে লেখা আছে স্টেট অথবা ইউটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, এই লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন এখানে ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল সমস্ত দেওয়া আছে এবং 23টা জেলারই লিস্ট এখানে দেওয়া আছে। পরপর এখান থেকে আপনি যে জেলার জন্য দেখতেন সেই জেলার লিস্ট এখানে দেখে নেবেন। যেমন আছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ পরগনা, উত্তর দিনাজপুর। অর্থাৎ এখানে 23টা জেলারই কিন্তু লিস্ট এখানে দিয়ে দিয়েছে। আপনি যে জেলার লিস্ট দেখতে পাচ্ছেন সেই জেলার উপরে ক্লিক করবেন। অর্থাৎ আমি এখান থেকে আপনার মালদা জেলা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তার জন্য মালদা জেলার উপরে ক্লিক করছি। ক্লিক করার দেখবেন এখানে মালদা জেলার যে অফিসিয়াল সাইট সেটা কিন্তু এখানে খুলে গিয়েছে। এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখবেন একটা অপশন পাবেন প্রফেশনাল লিস্ট অফ বে 2024, অর্থাৎ বাংলা আবাস যোজনা 2024-এর এটা ফাইনাল লিস্ট এবং প্রফেশনাল লিস্ট, এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে আবারও নতুন অপশান চলে এসেছে, যেখানে আছে প্রফেশনাল লিস্ট অফ বাংলার আবাস যোজনা 2024, লিস্ট অফ এলিজিবল, লিস্ট অফ ইনএলিজিবল এবং লিস্ট অফ ইনঅ্যাক্টিভ। অর্থাৎ আপনি যে লিস্টে দেখতে পাচ্ছেন সেই লিস্টের উপর ক্লিক করবেন। আমি যেহেতু ফাইনাল লিস্ট দেখতে পাচ্ছি তার জন্য লিস্ট অফ এলিজিবল উপরে ক্লিক করছি। লিস্ট অফ এলিজিবল ক্লিক করার পর দেখবেন এরকম একটা অপশন চলে আসবে, এখানে আসবে malda.gov.in সেস ক্যান্সেল এবং ওকে, এবং অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে এলিজিবল লিস্ট 2024। এখানে পরপর ব্লক ওয়াইজ, পঞ্চায়েত ওয়াইজ এখানে লিস্ট দিয়ে দিয়েছে। দেখবেন মালদা জেলার সমস্ত এভাবে লিস্ট দিয়ে দিয়েছে। ফাইনাল লিস্ট এই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু আবাস যোজনার টাকা পাবেন। এটাই ফাইনাল লিস্ট। এভাবে পরপর দেখে নেবেন, পরপর ফাইনাল লিস্ট এটাই। সমস্ত পঞ্চায়েতের লিস্ট এখানে দেওয়া আছে, ব্লক ওয়াইজ পঞ্চায়েতের লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবার চলুন আরও একটি জেলার লিস্ট আপনার দেখিয়ে দিই। চলুন এবার নদিয়া জেলার লিস্টটা দেখিয়ে দিই। তার জন্য নদিয়া জেলার উপর ক্লিক করতে হবে। ক্লিক করা দেখবেন আবারও একটা পেজ খুলে যাবে। তারপরে দেখবেন যে এখানে অফিসিয়াল সাইটটা খুলে গেছে, নদিয়া জেলার যে অফিসিয়াল সাইটটা আছে। ডকুমেন্টসের উপর ক্লিক করবেন। এখান থেকে নোটিফিকেশান অপশানের উপরে ক্লিক করতে হবে। নোটিফিকেশান অপশানের উপর ক্লিক করার পর দেখবেন এখানে আরও একটি নতুন অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন নোটিশ বলে একটি অপশান চলে এসেছে। এই নোটিশ উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি নোটিশ বোর্ড অপশানের উপরে ক্লিক করবেন। নোটিশ বোর্ড অপশানের উপর ক্লিক করার পর দেখবেন আবারও একটা পেজ খুলাবে। তারপরে আবার নিচের দিকে চলে আসবেন। নিচ থেকে আসার দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে অপশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে পেজ 3, 27/11/2024 তারিখে এটা দিয়ে এই লিস্টটা দেওয়া হয়েছে। এখানে পেজ 2 দেওয়া আছে, পার্ট 2। আমি যেহেতু ফাইনাল লিস্ট দেখতে পাচ্ছি তার জন্য এখান থেকে আমি এই অপশানের উপর ক্লিক করবো। এখানে দেখতেন প্রতিটা ব্লকের লিস্ট পরপর দিয়ে দিয়েছে। কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, নবদ্বীপ, চাপড়া, কৃষ্ণগঞ্জ, দেহট্ট। আমি কৃষ্ণনগর 1 এই অপশানটার উপর ক্লিক করছি। দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি পিডিএফের কিন্তু লিস্টটা ডাউনলোডও করে দিতে পারেন। পিডিএফে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে লিস্ট দিয়ে দিয়েছে। টোটাল লিস্ট এখানে চলে এসেছে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই লিস্ট ফাইনাল লিস্ট যে দেওয়া হয়েছে আবাস যোজনার সেই ফাইনাল লিস্ট এখান থেকে দেখে নিতে পারবেন এবং এই লিস্টটা আপনি ডাউনলোডও করে দিতে পারবেন পিডিএফে। সবথেকে সহজ পদ্ধতিতে এইভাবেই আপনি বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট দেখে নিতে পারবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।